আমরা মানবজাতি, স্বপ্ন আমাদেরকে দীর্ঘদিন বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। যার স্বপ্ন নেই তার পৃথিবীতে যেন বাঁচার কোনো অধিকার নেই। সে একটি জড়বস্তু প্রায়। এ জীবনের সব কিছু খুইয়ে মজিদ মিয়া আজ সর্বশান্ত। শরীরে শক্তি থাকাকালীন সময়ে তিনি পেশায় ছিলেন একজন রিক্সা চালক। একা একা বাড়িতে থাকতে ইচ্ছে করে না, তাই তার বেঁচে থাকার স্বপ্ন হলো একটি হুইল চেয়ার। যে হুইল চেয়ার নিয়ে রাস্তার পাশে বসে থেকে মানুষের চলাফেরা দেখবেন। রিক্সার প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত শহরের এদিক সেদিক ঘোরা মজিদ মিয়া আজ পঙ্গু অবস্থায় বাসায় পড়ে থাকে। তার পাশে দাঁড়াবার যেন কেউ ছিল না। আমরা একটি ভিডিও বার্তা সবার মাঝে পৌঁছে দিলাম। পোস্টটি পাবলিশড হওয়ার একদিনের পরেই রংপুর সদর থেকে একটি কল এলো। জানিয়ে দিলেন হুইল চেয়ারের অনুদান কারো থেকে নেবার কোনো দরকার নেই। দানকারী অসহায় মজিদ মিয়ার পাশে দাঁড়িয়ে তার শেষ জীবনের দিকের একটি স্বপ্ন পূরণের সহায়তা করলেন। আমরা হুইল চেয়ারের একটা আবেদন করেছিলাম। তো একজন মানুষ, আমি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করি, যে নিজের পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছে না। আসলে দানগুলো এরকম করাটা সবচেয়ে বেশি সোয়াবের। আমার এই এক খুব কাছের ছোট ভাই রংপুর থেকে এই হুইল চেয়ারটি পাঠিয়েছে, এবং মজবুত ফনিক্স কোম্পানির একটি হুইল চেয়ার, অনেক মজবুত। এরকম একটা চেয়ার হলে ওনার ভালো হয়। আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ জানাবো, যে মানুষটি, যে ব্যক্তিটি এই হুইল চেয়ার দান করে নিজের নাম, তারপরে নিজের পরিচয়টা গোপন রাখলো আপনাদের সামনে, সেই মানুষটার জন্য মন খুলে দোয়া করবেন, অনেক অনেক বেশি দোয়া করবেন। সে যাতে পরবর্তী অবস্থায় আরো মানুষের সেবায় নিয়োজিত হতে পারে। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। এই হুইল চেয়ারটি দেওয়ার মূলত কারণ দুইটা। উনি ঘরে বসে থাকতে পারেন, ওনাকে আপনারা সবাই চিনেন। আর দ্বিতীয় কারণ হলো, রাস্তার পাশে বসে থাকলে কেউ তাকে কিছু সাহায্য দিয়ে যাবে, মানে তার এটা মনের আশা ব্যক্ত করেছে আমাদের কাছে, যেমন যদি একটা হুইল চেয়ার হয় তাহলে আমি রাস্তার সাইডে বসে থাকলে আমাকে চেনা অচেনা লোকে কিছু দিয়ে গেলে সেটা দিয়ে আমার সংসার চলবে। আমরা কে কখন বিপদে পড়ব, আমরা কে কখন কার মুখাপেক্ষী হব তা কেউ জানি না। আমাদের সামনে থেকে হঠাৎ করে মজিদ মিয়ার মতো অসুস্থতার কারণে হারিয়ে যাওয়া এই মানুষগুলোর খোঁজ নেওয়া, তাদের হক আদায় করা, সব কিছুতেই আমাদের সচেতন হওয়া জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।